বিহান ভাই, শুনেছি আপনি সত্যি জুহি আপুকে বিয়ে করবেন না তো? রাহা দুই হাত ও দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে মাথা তুলে তাকিয়ে আছে বিহান ভাইয়ের দিকে। ওর চোখে মুখের অবস্থা করুন, অসহায়ভাবে তাকিয়ে আছে উত্তরের আশায়। বিহান এখনো ওর এক হাঁটু মুড়ে রাহার এক গালে হাত রেখে বসা। রাহা এই আকুল ভরা কথা শুনে বিহানের ভেতরটা কেঁপে ওঠে বুঝি। ও রাহার বাহু ধরে উঠল বসা থেকে। এরপর আকাঙ্ক্ষিতভাবেই দুই হাত রাহার চিকন কোমরে ধরে হুট করে শূন্যে তুলে নিল। অযাচিত এক কাণ্ডে রাহা হুড়মুড় করে বিহান ভাইয়ের কোমরে দুই হাত আঁকড়ে ধরে শূন্যে তুলে রাখা মেয়েটার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে গারু হাসল। ছাদের কোমর পর্যন্ত পাকা করা ইলেট রেলিং রাহাকে হুট করে বসিয়ে বিহান কাছাকাছি এলো। বিহান পায় পড়ে যাব আমি থাকতে, একবার রাহা জবাব দেয় না। তার দিকে ঝুঁকে থাকা বিহান ভাইয়ের দুই কাঁধ আঁকড়ে ধরে রাখলো রাহা। ওর মুখের দিকে গাঢ় নজরে তাকিয়ে বিহান অদ্ভুত সুরে প্রশ্ন করলো, আমাকে বিশ্বাস করিস? আবার চালয় বিহান ভাইয়ের গভীর চোখের দিকে রাহার পলক তাকিয়ে বলল, হুঁ। চোখ বন্ধ করে বিশ্বাস করি। আপনাকে বিশ্বাস করে আগুনেও ঝাঁপ দিতে পারবো আমি, কারণ আমি জানি আগলে নেওয়ার জন্য বিহান আরবিদ খান সদা প্রস্তুত। বিহান চুপচাপ রসি মুখের দিকে তাকিয়ে থাকে। মৃদু স্বরে বইছে, তাতে রাহার চুলগুলি উঠছে। আলতো করে রাহার দিকে হাত বাড়িয়ে ওর এলোমেলো চুলগুলো নরম হাতের মুখের সামনে থেকে সরিয়ে দিল বিহান। কোমল কণ্ঠেই বলল, তাকিয়ে দেখ, অনেক রাত, আশেপাশে কেউ নেই। কপাল থেকে চুল কানের পেছনে গুজে দিল রাহার। কপাল কুঁচকালো। তাতে কি হয়েছে? বিহান ভাইয়ের ঠোঁটের কিনারায় বাঁকা হাসি ফুটে উঠল। ফিসফিস করে বলল, তোকে কি একটুও ভয় হচ্ছে না? এখন যদি তোর বিশ্বাস ভেঙে চূর্ণ বিচূর্ণ বানিয়ে খেয়ে তোর সাথে কিছু একটা করি, তখন আপনা আপনি রাহাত চোখ দুটি বড় হয়ে গেল। ও চট জলদি করে নিচে নামতে গিয়ে বিহান ভাইয়ের বুক আঁকড়ে ধরলো। বিহান ওকে সামলে নিয়ে কোমর পেঁচিয়ে বেশ কাছ থেকে রাহার মুখে নজর বুলিয়ে দিল। কি হলো? তুই ভয় পাচ্ছিস? বিশ্বাস করিস তার পরীক্ষা দেই? আমতা আমতা করে রাহা নিজেকে ছাড়াতে চায়। বিহান ভাই, আপনি তো জানেন আমি স্টুডেন্ট হিসেবে একটু ভালো না। এসব পরীক্ষা টরীক্ষা আমাকে দিয়ে হয় না। প্লিজ আমাকে ছেড়ে দিন। রাহা ভীতু মুখ দেখে বিহানের বেশ মজা লাগলো। বাঁকা হেসে তার রাতে আধারে রাহার কোমর শক্ত করে ধরে বলে উঠল, কেন ছাড়াছাড়ি নেই? যা হওয়ার কথা সরাসরি হবে, ভয় পেলেও ছাড়িস না। মানে কি বলছে বিহান ভাই? আমাকে ছেড়ে দিন, আমি নিচে যাব। যাবি আগে একটু টেস্ট করতে দেখি কি। লিপ বামের টেস্ট ইজ মাই ফেভারিট। তুই আমি। বিহান ভাইয়ের চোখে মুখ দেখে রাহা বিস্ময়ের চোখ কোঠর থেকে বের হওয়া আসে। ও বড় বড় চোখ করে ভেলার মতো তাকিয়ে থাকে। বিহান ভাই নিজের মুখে কাছে আনছে দেখে রাহা তৎক্ষণাৎ সরে যেতে চায় পিছন থেকে। বিহান ওকে কোমর চেপে রেখে বিধায় সেটাও পারে। আমি ঘরে যাব। যাবি তো? আগে টেস্ট করিয়ে যা স্টুপিড, যাও, কিছুক্ষণের জন্য বড় হয়েছিস, সেটাও সুযোগটা একটু কাজে লাগাতে দে। প্লিজ বেইন, এভাবে থাক কিছুক্ষণ। বাচ্চাদের মতো ভয় পেতে শুরু করিস না। বিহান ভাই, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। আমায় প্লিজ ছেড়ে দিন। অজ্ঞান হলে কোলে করে নিয়ে যাব। অজ্ঞান হয়ে যা, নারিস না। হ্যাঁ, আমি মরে যাব। কেন? আমাদের রাহারানি কি ভয় পাচ্ছে আমায়? কিন্তু আমার তো ভীতু মেয়ে পছন্দ নয়। বিহান ভাই বাঁকা হাসি দেখে নাক ফুলে রাহার। তাকে ভীতু বলছে? নিহাত একটু ভয় পাচ্ছে, তাই বলে সরাসরি অপমান নাকি? ফুলিয়ে রাহা, ঠিক আছে, আগে বলুন প্রাইভেট টোল কি? বিহান হঠাৎ বিহান থামলো। কপাল কুঁচকে তাকালো রাহার মুখের দিকে। মেয়েটার মুখে দুষ্টুমি অভ্যাস। তাকে কাবু করতে চাইছে বিহান আরবিদকে। বিহান মুখটা রাহার দিকে তাকিয়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, এই কথা, এটাই তো রেখেছিস ভালো। প্রাইভেট টোন কি সেটা জানতে চাস? আহ্লাদের খনি? মেয়েটা কেমন আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, হুঁ। ও চালাকি দেখে বিহান হাসি। অতি চালাকের গলায় দড়ি প্রবাদটা মনে করতে করতে বিহান আচমকায় ওর কানে লতিতে ছোট্ট করে একটা কামড় বসিয়ে দিল। আচমকায় এমন আক্রমণে হকচকিয়ে গেল রাহাত। ছিটকে কিছুটা দূরে গিয়ে আহ করে এক মৃদু চিৎকার দিয়ে কান চেপে ধরল। চিংড়ি মাছের মতো রাহাকে লাফিয়ে যেতে দেখে বিহান ঠোঁট টেপে হাসে। হিস করে বলে, ইটস প্রাইভেট টোন। রাহা কানের লতি জ্বলছে, মনে হচ্ছে বিষাক্ত লাল পিঁপড়ে বিষ ঢুকে দিয়েছে ওর লতিতে। কানে হাত দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ও।
চোখের ভাষা খানিকটা তীক্ষ্ণ। বিহান এখনো মজার ছলে বলেছি তো প্রাইভেট টোন পেনটা, এবার কাছে আয়। দুই হাত বাড়িয়ে দিয়ে ও বলল আবারও প্লিজ কাম বেবি। কানে হাত দিয়ে ফুসফুস করে বলে। রাহা উত্তর দিল না। আপনি খুব পচা, জব্বর খারাপ লোক আপনি বিহান ভাই। ওকে আয় পাবে কে। কানে হাত চেপে রাহা একটু শুয়ে নিয়ে যায়। ওর কাণ্ড দেখে রীতিমতো হাসে বিহান। বাচ্চা রয়েছি আমার আহ্লাদের খনি। আর সবাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছে। কাল থেকে একটু আধু নাচে প্র্যাকটিস চলছে। গায়ে হলুদের রাতে নাচের আয়োজন করা হয়েছে। রাহা ডিম সিদ্ধ খেতে খেতে উঠানে আসে। সবাই ওখানেই রশ্মি ওকে দেখে জিজ্ঞেস করে কিরে রাহা, তোর কান লাল হয়ে আছে কেন? রাহা আতঙ্কে ওটো কান চেপে ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ নজর গেল বিহান ভাইয়ের এগিয়ে আসতে। তা দেখে রাহা কটমট করে উনার দিকে তাকিয়ে বলে কামড় দিয়েছে। এই কথা শুনে হঠাৎ বিহান বিষম খেয়ে উঠল। কানে হাত চেপে রাগী লুক নিয়ে তার দিকে তাকিয়ে আছে রাহা। কে কামড় দিয়েছে? কি কামড় দিল রাহা? লাল হয়ে আছে কানটা। রশ্মি প্রশ্নের উত্তরে বিহানের দিকে চেয়ে জবাব দিল পিঁপড়ে। বিষাক্ত লাল পিঁপড়ে কামড় দিয়েছে। পুরো রাক্ষস একটা। জিদান আবার সবটা পরখ করে একটু গলা কাশলো। বলছে রাক্ষস না মানে পিঁপড়েটা কি ছোট নাকি বিশাল বড়? জিদান হাত দিয়ে উচ্চতার পরিমাণ করলো। স্বামী বলল ভাইয়া এত বড় পিঁপড়ে তো আমি জীবনেও দেখিনি ভাইয়া। দেখিসনি? আমিও দেখিনি রে ভাই। পুরা কপাল আমার, না হতে পারলাম পিঁপড়ে আর না খেতে পারলাম মিষ্টি। তুই বড় হে ভাই, কিন্তু আমার মতো হতভাগকে হোস না, সময় থাকতে সেটা করিয়ে নিবি। পাশ থেকে এলি বলে উঠল কেন, আপনার কি সেটিংয়ের সমস্যা আছে নাকি ভাইয়া? এই কথা শুনে দুই পা জড়ো করে নিল জিদান। এলির দিকে গরম চোখ নিয়ে তাকিয়ে কত বড় বজ্জাত মেয়ে দেখেছো? সেটিং পেটিং এসব জানে মানে হয়, আর জানবেই না কোনো বিদেশি কালচার। দেখে গিয়ে কতজনের সাথে ইষ্টিপিষ্টি আছে। বিহান হঠাৎ বলল রশ্মি তো বোনকে জিজ্ঞেস করতো পিঁপড়ে ওকে কামড়েছে নাকি ও পিঁপড়েকে। কারণ তোর বোন তো আবার বুদ্ধি গলে গলে পড়ে মাথায় থাকে। মশা কামড় দেওয়া বলে যে মশাকে কামড় দিতে চায়, তার কাছে পিঁপড়েকে কামড় দেওয়া তো ওয়ান টুর ব্যাপার। রাহা কিছু বলে ওঠার আগে জিদান ভাইকে প্রশ্ন করে রাহা শুধু আমাদের বোন হয়, তোমার হয় না ভাইয়া? বিহান আশপাশে মাথা গুটিয়ে কিছু বুঝতে দেখে জিয়ান রশ্মির পিছনে লুকিয়ে গেল। ভেতর থেকে জায়ান এগিয়ে আস্তে আস্তে বলল কে রাহা? রাহা তো বিহান ভাইকে খুব ভাই বোন তাই না ভাইয়া? জায়ানের ঠোঁটে বাঁকা হাসি। বিহানের মুখ গম্ভীর, ও জবাব দেয় আগে। জিদান বোনের পেছন থেকে বের হয়ে বলল রাহা যদি ভাইয়া খুব ভালো বোন হয় তাহলে তো আপন বোন হয় ব্রো। ভাইয়ের উত্তর বিহান ঠোঁট টিপে হাসে, বেশ মজা পেয়েছে। জায়ান চোখ মুখ শক্ত করে জিদানের দিকে তাকিয়ে আছে। ছেলেটা বাঁচানোর মতো হাসছে। কিছু ক্ষোভ নিয়ে বলেছি বেশি উল্টাপাল্টা কথা বলো না ব্রো। মনে রেখে এটা বিয়ে বাড়ি, সম্পূর্ণ কাদা গাড়ি খাওয়ানো বলে দিলাম। জিদান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলো তুমি আমাকে কাদায় গড়াগড়ি খাওয়াবে আর আমি তোমাকে গুয়ের গড়াগড়ি খাওয়াবো ব্রো। নো চিন্তা ব্রো ফুর্তি। সবাই একজোটে হেসে উঠল শুনে। কটমট করে কামিনী তাকিয়ে রইল রাহার প্রাণে, যেন ঝড় তুলে পূর্বভাস। জুই দুলাতে যারা ভেসে আসলো ওদের দেখে পাপিয়ে সুলতানা টেনে ধরে মেয়ের হাত। চাপা স্বরে মেয়েকে ধমকে বলে সারাক্ষণ এমন ধৈ ধৈ করিস কেন? লোকজন আছে চোখে দেখিস না? ধৈ ধৈয়ের কথা করলাম মা, চুপ। বিহানের সামনে সবসময় মাথায় ঘোমটা দিয়ে রাখবি আর ভালোভাবে কথা বলবি। যাই এখন এই শরবতটা বিহানকে দিয়ে আয়। আচ্ছা মা। এদিকে ওদিকে ঘুর ঘুর করছে ডোরা, হয়তো মাকে খুঁজছে, কিন্তু ওর মা তো পুকুর পাড় গিয়ে বসে আছে, তা কি আর বাচ্চাটা জানে? ডোরা করুণ চোখেও আছে না পরি দেখছে লেজ নাচা লাগছে ম্যাও ম্যাও, যেন ওই মাকে অনবরত ডেকেই চলেছে। জায়ান এগিয়ে এসে কোলে নিল কিরে, তোর মাকে খুঁজছিস নাকি? ডোরা জায়ানের মুখের দিকে তাকায়, অনবরত লেজ নাড়াতে নাড়াতে বলে ম্যাও, যেন জায়ানকে সেটা জিজ্ঞেস করেছ। জায়ান ও গাল হাত বুলিয়ে দিতে বলো তোর নাম যে কি? কি যেন ডুবি নাকি? তুই ডুবি তো ম্যাও। তুই কাকে খুঁজছিস? তোর মাকে। যাবি মায়ের কাছে ম্যাও। শুনে তোর জন্য একটা বাবা লাগবে ডুবি। বাবা ছাড়া কি আর বাচ্চা ভালো থাকে? তোর মাকে বলবি আমাকে যেন খুব তাড়াতাড়ি তোর বাবা করে দেয় কি ডুবি। বলবি তো। আচমকা জায়ানের কোল থেকে খপ করে কেউ একটা ডোরাকে ছিনিয়ে নিল। ছেলেটা কিছুটা হকচকিয়ে ঘাড় ফিরে তাকাতে দেখল বিহানকে। চোখ মুখ শক্ত করে ডোরাকে নিজের কোলে নিয়ে নিয়েছে। বিড়াল বাচ্চাটাও কি সুন্দর মিশে আছে উনার শরীরে। এখন একটুও লেজ নাড়াচ্ছে না, যেন ওর বিশ্বস্ত জায়গা। এভাবে কেড়ে নিলে কেন ভাইয়া? বলেই হয়তো ডুবির সাথে আমি কথা বলবো। ইটস ডোরা, নট ডুবি। ডোরা আমি ওকে কাছে রাহা আসি। ডোরাকে কিছুটা সরিয়ে নিয়ে বিহান ওর যার কোলে নিয়ে যায়।
ওর মামাকে নিয়ে নিষেধ আছে। কেন ভাইয়া, আপনার হিংসে হচ্ছে নাকি ডোরাকে নিয়ে, নাকি ভয় পাচ্ছেন? বিহান আরবির খান যাকে তাকে ভয় পায় না, ওকে ভয় পাওয়ার জন্য লেবে থাকতে হয়। চিন্তা করবেন না, এবার লেভেন হাই করে এসেছে আপনার সামনে। দিন ডোরাকে যায় হাত বাড়িয়ে দিল, তবে ডোরা গেল না, বাপের সামনে মিশে রইল বাচ্চাটা। তা দেখে বিহান বাঁকা হাসে। সারাদিন ট্রাই করে দেখতে পারো এই বাপের লোক ছেড়ে মামা কোলে যাবে নাকি। জায়ান আর কোনো সুযোগ না দিয়ে ডোরাকে কোলে নিয়ে বিহান এগিয়ে গেল। কিছুটা অবাক আর রাগ নিয়ে পিছনে দাঁড়িয়ে রইল জায়ান। কিছুটা দূরে গিয়ে থামলো বিহান। ও থামলো, ডোরা বলে উঠল ম্যাও, যেন ও জানতে চাইছে থামলে কেন পাপা, মামার কাছে যাবে না? বিহান কোলের উপর রাখা ডোরার দিকে রাগে চোখ তাকালো। তাতে বাচ্চাটা কাবু। ম্যাও, স্টুপিড বাচ্চা, স্টুপিড, চুপ কর। তোকে বলেছিলাম না ওই হাদামাকে পেলে হামলে পড়তে, আর ওর কোল থেকে আমার সাথে দুশ্মনী করার চেষ্টা করেছিলি তুই। ম্যাও, কথাটা কান খুলে শুনে রাহার ডোরা ফোরা। এই পৃথিবীতে তোর বাপ একটাই, সেটা বিহান আরবিদ খান। শুনেছিস কি বলেছি ম্যাও? ওই হাবলাটার ধারের কাছেও ঘেঁষে বাপের সাথে কোনো শত্রুতামি করে তোর জান শেষ করে ফেলবো কিন্তু ডোরা ফোরা। ডোরার লেজ নাড়াতে নাড়াতেও অসহায় চিত্রে বলে ওঠে ম্যাও, হয়েছে, আর ঢং ধরতে হবে না। মায়ের মতো যা বলেছিস সেটা মনে রাখিস। ডোরাকে ভালো করে কোলে নিয়ে পা বাড়লো বিহান। তোর মামার খবর আছে, আমাকে পিঁপড়ে বলা। এবার দেখ তোর মাম্মাকে লাল পিঁপড়ে কামড়ে কি বেহাল দশা হয়। বড্ড বেড়েছে ও লাল পিঁপড়ের কামড় যে কতটা জ্বালাময় হয় ওকে বুঝতে হবে না। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প ক্যাপ্টেন বিহান আরবি চলবে।